সবাইকে স্বাগতম শিক্ষার সমীকরণ ইউটিউব চ্যানেলে। আর আমি আছি সৌভিক আরও একটি আলাদা ক্লাস নিয়ে। আজকের ক্লাস আমাদের প্রলয় উল্লাস কবিতা দশম শ্রেণী। তো কালকে 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস। সে স্বাধীনতা দিবসের সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং ভারত ভূমিকে শতকোটি প্রণাম জানিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। তো এই ক্লাসটা শুরু করার আগে প্রথমে আমরা যদি একটু কবি পরিচিতির দিকে লক্ষ্য করি, তো আমরা কি দেখব? কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। আর তিনি ছিলেন বিদ্রোহী কবি, অর্থাৎ তিনি তার কবিতায় এবং তার গানে বেশিরভাগ বিদ্রোহের যে একটা ছবি সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন। এমনকি আমাদের যে আজকের কবিতা প্রলয় উল্লাস, সেটাও একটি বিদ্রোহী কবিতা এবং সেটা ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে নতুন এক প্রজন্মের বা নতুন এক স্থাপত্যের ভিত গড়তে তিনি চেয়েছিলেন। তো চলো আজকের আর বেশি কথা বলবো না, আজকে শুরু করব। তো শুরু করার আগে আমরা দেখি কবির জন্ম এবং মূল গ্রন্থ বা তার মৃত্যু সম্বন্ধে দু চারটি কথা। তো প্রথম কি বলছে? কবি জন্ম কবে? কাজী নজরুল ইসলামের 1899 খ্রিস্টাব্দে, একটু আগেই বললাম বর্ধমান জেলার আসানসোলে। এবং তিনি আমাদের ছেড়ে চিরতরে বিদায় নিয়েছিলেন কবে? 1976 সালে 29শে আগস্ট। এখন বর্তমান যেটা ঢাকা, অর্থাৎ বাংলাদেশের ঢাকা। তৎকালীন সময়ে তো ভারত অবিভক্ত ছিল, তাই দুই বাংলার মধ্যে একটা সংযোগ ছিল। তো তারপরে আমরা কি দেখছি? মূল গ্রন্থ, এই যে কবিতাটা প্রলয় উল্লাস, এটা সংকলিত হয়েছে কোথায়? না, অগ্নিবীণাতে 1922 খ্রিস্টাব্দে অক্টোবরে। কিন্তু প্রথম যেটা সংকলন করা হয়েছিল সেটা হচ্ছে প্রবাসী পত্রিকায় জ্যৈষ্ঠ সংখ্যায়। প্রত্যেক আমাদের যেমন সাপ্তাহিক দৈহিক যেমন পত্রিকা বেরোয়, তেমন একটা মাসিকও পত্রিকা বেরোতো। সেই পত্রিকায় প্রথম প্রকাশ পেয়েছিল অগ্নিবীণা। এবং এই যে প্রলয় উল্লাস প্রকাশ পেয়েছে প্রবাসী পত্রিকায় প্রথম। এবং এই যে আমাদের আজকের কবিতাটা প্রলয় উল্লাস, এটা অগ্নিবীণাতে প্রথম কবিতা হিসাবে প্রকাশ পায়। তো এই যে কবিতার মূল বিষয়বস্তু কি আছে? আসলে কবি কাজী নজরুল ইসলাম আমাদের সমস্ত তরুণ যুবককে কি করেছেন? আহ্বান করেছেন কিসের জন্যে? না, আন্দোলন করতে বা বিদ্রোহ করতে। কাদের বিরুদ্ধে? না, ইংরেজ শাসনের বিরুদ্ধে। তিনি কি বলেছেন? আমরা কবিতার মূল প্রথম স্তবকেই দেখতে পাই যে কি না, তিনি বলছেন আমরা স্বাধীনতা চাই। কিসের স্বাধীনতা? মুক্তির স্বাধীনতা। বলছে কবি, এই মুক্তির স্বাধীনতার জন্যে সমস্ত তরুণরা যদি এগিয়ে আসে এবং ইংরেজ শাসনের উপরে যদি চড়াও হয়, তাহলে ইংরেজ শাসককেও আমাদের ভারত থেকে তাড়াতে তার বেশি সময় লাগবে না। এবং দ্বিতীয় কি বলছে কবি? না, বলছে সেই সমস্ত যোদ্ধা, সেই সমস্ত বীর যারা ওই সপ্ত সিন্ধু পারে, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যারা বন্দী ছিল সেই সময়, সেই লাহোর জেলে যাদেরকে বন্দি করে রাখা হতো, তাদের উদ্দেশ্যে কবি কি বলছে? যে তোমরা চড়াও হও, তোমরা মুক্তির আনন্দটাকে উপভোগ করো। এবং তোমরা যদি একবার রুখে দাঁড়াও সমস্ত বন্দিরা, এবং ওই যে শিকল তোমাদের পায়ে হাতে যে শিকল দিয়ে বেঁধে রেখেছে, বেড়ি দিয়ে বেষ্টন করে রেখেছে, সেইটা তোমরা যদি একবার ভাঙতে সমর্থ হও, তাহলে তোমরা মুক্তি পাবে। আর এই মুক্তির আনন্দ এক অসীম আনন্দ। কবি বলছেন, কবিতার নাম প্রলয় উল্লাস রেখেছেন কবি। কেন? প্রলয় শব্দের অর্থ কি? ধ্বংস। আর উল্লাস মানে কি? আনন্দ, অর্থাৎ ধ্বংসের আনন্দ। এই ধ্বংসের আনন্দটাকে ধ্বংসের মধ্যেও একটা আনন্দ আছে। কারণ কি? কারণ বলতে চেয়েছে, যখন কোনো কিছু ধ্বংস হয় না, তখন আবার করে নতুন যে একটা করে সৃষ্টি, একটা পূর্বাভাস থেকে যায়। বা কোনো কিছু ধ্বংস হওয়ার পিছনে কোনো কিছু সৃষ্টি থেকে সৃষ্টি হওয়ার ঘটনা ঘটে। কোনো একটা বৃদ্ধ মারা গেলেই তবে একটা নতুন শিশুর জন্ম হবে। তো কোনো এক রাজার সিংহাসন থেকে রাজা রিটায়ারমেন্ট নিলে তবে আরেকজন ব্যক্তি রাজার আসনে বসতে পারবে। তো সেহেতু এই ইংরেজরা যেহেতু আমাদেরকে বন্দি করে রেখেছিল তৎকালীন সময়ে, যুবকদের মহিলাদের উপর নির্বিচারে অত্যাচার চালিয়েছে, তো সেই শাসনের ভিত যদি আমরা একবার নাড়িয়ে দিতে পারি, তাহলে আমরাই একটা ভালো সমাজের উপস্থাপন দিতে পারবো আমাদের নতুন প্রজন্মকে। এবং কবি কি বলছেন? যে না, যে এই প্রলয় উল্লাসে
কিভাবে তিনি বলেছেন যে সমস্ত যোদ্ধাদের, তিনি বলছেন তোমরা যুদ্ধ করো, তোমরা আন্দোলন করো, এবং তোমাদের সাথে আছে কে? নটরাজ রূপী শিব বা দিগম্বর রূপী শিব। এই নটরাজ হলো শিবের এক অবতার বা একটা রূপ। নটরাজ মানে কোনটা আমরা কি দেখেছি যে না, তার একটা ভয়ঙ্কর রুদ্র রূপ শিবের, যেখানে শিব মত্ত হয়ে আছে তার নৃত্যের মাধ্যমে। শিব কখন নাচ করে? শিবের আরেক নাম ভয়ঙ্করও বলা হয়। যখন ধ্বংসের দরকার পড়ে, যখন প্রলয়ের দরকার পড়ে, বা শিব যখন মনে করে যে কোনো কিছু ধ্বংস করবে বা কোনো কিছু সৃষ্টি করবে, তখনই সে ধ্বংস করে, তারপর আবার সৃষ্টি করে। তো কবি বলছেন যে তোমরা সবাই আন্দোলন করো, বিদ্রোহ করো, এবং ওই শিব, ওই দিগম্বর আমাদের সাথে আসবে। এবং কিভাবে আসবে? না, ঘোড়ায় করে চাবুক হাতে, এবং সেই চাবুক কিসের মতো? বজ্রের মতো ঝংকার দেবে। আর কি করবে? আর ওই আকাশের নীল গগনের যে ধূমকেতু, তারাও আনুগত্য স্বীকার করবে। কার? এই শিবের। তো বলছে তোমরা তরুণরা জেগে ওঠো, আমাদের সাথে স্বয়ং মহাদেব আছে, ভয়ঙ্কর রূপী মহাকাল আছে, যিনি আমাদেরকে মুক্তির পথ দেখাবেন। ওই ইংরেজ শাসনের শক্তি অতটাও বেশি নেই, যে আমাদের ভয়ঙ্করের থেকেও বেশি, আমাদের তরুণ প্রজন্মের থেকেও বেশি। আর কবিতার শেষে কবি কি বলতে চেয়েছেন সমস্ত বধূদের উদ্দেশ্যে? যে তোমরা জয়ধ্বনির মাধ্যমে নতুন সূচনার ইঙ্গিত দাও। এই যে সমস্ত ইংরেজরা আমাদেরকে তাদের অধীনস্থ করে রেখেছে, তার থেকে আমরা মুক্তি পেতে চলেছি, তোমরা জয়ধ্বনি করো। এবং আরও একটি বিখ্যাত লাইন এই কবিতায় কবি বলেছেন যে এবার মহানিশির শেষে উষা আবারও হাসবে তরুণ হেসে। তো এই লাইনের মাধ্যমেই আমরা দেখি যে কবি কি বলতে চেয়েছেন, যে আজকের এই যে কালো রাত্রি, এটা পেরিয়ে আবার কালকে সুন্দর দিনটা আসবে। আর কি হবে? সবাইকে বলছে বধূদের জয়ধ্বনি করতে, আর তরুণদের এগিয়ে আসতে, এবং মুক্তির যে আনন্দ সেটাকে উপভোগ করতে। এখানেই কবিতাটি শেষ হয়েছে, এর থেকে বেশি আর কিছু নেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে। তত সময় সবাই আমাদের পাশে থাকো, সাথে থাকো, শিক্ষা সমীকরণ ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো। আরও যে সমস্ত শিক্ষকরা আছে, তারা সবাই তোমাদেরকে ভালোভাবে গাইডেন্স করবেন। এবং ভিডিও শেষে আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে।